মাত্র 2.5 মাস বাকি। গোটা মানুষ এখন নির্বাচনের মোডে আছে। 17 বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি, সুতরাং নানা সংকটের পরেও আমরা সেই নির্বাচন যাতে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, সুতরাং সেই যাত্রাপথে মেহরবানি করে ওই যে বলে না, বলে যে আপনি যদি একটা করতে যে যদি এমন কোন বিষয় হাজির করবেন না যাতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রশ্ন ওঠে। আমি ইতিমধ্যে বলেছি, নিরপেক্ষতার পরীক্ষায় নির্বাচনের 2.5 মাস আগেও আপনারা পাশ করতে পারেননি। ন্যূনতম পাশ করার জন্য যে নাম্বার পাওয়া দরকার, দুর্ভাগ্যজনকভাবে সেই নাম্বারও রাজনৈতিক দলগুলো আপনাদেরকে দিতে পারছে না। সুতরাং এই পরিস্থিতি আপনি খুব দ্রুত আপনি নিরপেক্ষতাকে অর্জন করবেন। এখনই হয়তো এবারই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমরা তো সরকারকে দেখতে চাই তারা তত্ত্বাবধায়ক সরকারের আদলেই সরকার ভূমিকা পালন করবেন, তাদের বিতর্কিত নীতিগুলো পরিহার করবেন, বিতর্কিত উপদেষ্টাকে তারা উপদেষ্টা মণ্ডলী থেকে তারা প্রত্যাহার করবেন এবং রাজনৈতিক দল, জনগণ, নির্বাচন কমিশন, ভোটাররা সবার একটা যৌথ আস্থা নিয়ে একটা কোঅর্ডিনেটেড অর্কেস্ট্রার মতো আগামী নির্বাচনকে যাতে সত্যি সত্যি আমরা অংশগ্রহণমূলক করতে পারি সেদিকে সরকার মনোযোগ দেবেন। কিন্তু আপনারা যদি এভাবে বিতর্কিত পদক্ষেপ যদি গ্রহণ করতে যদি মরিয়া থাকেন, তখন আপনাদের অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চাইবে কিনা এই প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দিতে পারে। আমি আশা করি অত দূর যাওয়ার দরকার হবে না, আপনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং আপনারা সোজা পথে হাঁটবেন এবং সব অসংখ্য বিতর্কের পরেও ফেব্রুয়ারিতে গণভোট, জাতীয় নির্বাচন করে যদি আপনারা বেরিয়ে যেতে পারেন, নানা সমালোচনার পরও এরপরে আপনাদের সরকারকে নিশ্চয়ই আমরা ধন্যবাদ জানাবো।